জীবনের অভিজ্ঞতা থেকে শেখা 8টি জীবনের পাঠ। প্রথমত, পরিশ্রমের মূল্য। কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা সবসময় ফলপ্রসূ হয়। সাফল্য সহজে আসে না, এটি অধ্যবসায়ের ফল। দ্বিতীয়ত, সময়ের মূল্য। সময় মূল্যবান। সময়ের সৎ ব্যবহার করতে শিখুন এবং কোনো কাজ পরে করার জন্য ফেলে রাখবেন না। তৃতীয়ত, সম্পর্কের যত্ন। সম্পর্ক গড়া এবং রক্ষা করা জরুরি। ভালো সম্পর্ক জীবনে অনেক সুখ ও সমর্থন এনে দেয়। চতুর্থত, বিভিন্নতার সম্মান। বিভিন্নতা স্বীকার এবং সম্মান করতে শিখুন। প্রত্যেক মানুষের নিজস্ব গল্প এবং অভিজ্ঞতা থাকে। পঞ্চমত, স্বাস্থ্য। স্বাস্থ্যই সম্পদ। নিজের শরীর এবং মনের যত্ন নিন। ষষ্ঠত, পরিবর্তনের সাথে খাপ খাওয়া। জীবন পরিবর্তনশীল। পরিবর্তনের সাথে খাপ খাওয়া এবং নতুন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখুন। সপ্তমত, শিক্ষার গুরুত্ব। শিক্ষা কখনো শেষ হয় না। জ্ঞানের প্রতি উৎসাহী হন এবং নতুন বিষয় শেখার চেষ্টা করুন। অষ্টমত, কৃতজ্ঞতা। কৃতজ্ঞ হওয়া শিখুন। জীবনের ছোট ছোট বিষয়গুলোর জন্য কৃতজ্ঞ থাকুন এবং তা উপভোগ করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাপোর্ট করে সঙ্গে থাকবেন। উই লিভ ইন এ জেনারেশন যেখানে আশেপাশের মানুষগুলোর চেয়ে পশু পাখিদের বেশি আপন মনে হয়। ক্যালসিয়াম তো সবার হাড়ে থাকে, পার্থক্য শুধু শিরদাঁড়ায়। জীবন ততদিনই সুন্দর যতদিন বাবার উপর সব দায়িত্ব থাকে। মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবের পরিবর্তন করতে পারে না। যারা পায় সব দিকে পায়, যারা পায় না তারা কোনো দিকেই পায় না। ভালো ঘরের চেয়েও ঘরের মানুষগুলো ভালো হওয়াটা অনেক বেশি জরুরি। ওটাই অনেক বেশি শান্তির। অনেকেই বলবে, আমি তোমার পাশে আছি, আমি তোমার পাশে থাকবো। এদের কথাগুলো সম্পূর্ণ ভুল। দিন শেষে আপনি শুধু আপনি একাই। রাতে স্বামী স্ত্রী ঘুমানোর আগে বিদেশে বলে গুড নাইট, আর আমাদের দেশে ঘুমানোর আগে গেটে তালা লাগিয়েছো, গ্যাস সিলিন্ডার বন্ধ করেছো, বাথরুমের লাইট বন্ধ করেছো, খাবারগুলো ফ্রিজে রেখেছো। মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি আছে, কারণ তোমার কাছে যা অল্প বাবার কাছে তা রক্ত বেচা গল্প। সাফল্য একটা অদ্ভুত ম্যাজিক। এটা একই মানুষের মুখ থেকে ওর দ্বারা কিছু হবে না থেকে রাতারাতি আমি জানতাম ও বড় কিছু একটা করবে, এতে পরিবর্তন করতে পারে। বেশ্যার সাথে গোপনে রোজ বেশ করছো লীলা। ঘরে স্ত্রীর বেলায় উক্তি তোমার, আমার সময় নেই মেলা। অভিশাপ কখনো মুখ দিয়ে দিতে লাগে না। মন যখন কষ্ট পায় তখন অভিশাপ শরীরের প্রতিটা লোমকূপ দিয়ে বের হয় এবং সেটাতে মানুষ ধ্বংস হয়ে যায়। কি অদ্ভুত এই সমাজ, কি অদ্ভুত এই সমাজের নিয়ম, তাই না? নারীর গর্ভেই পুরুষের জন্ম হয়, অথচ সেই পুরুষের কাছেই নারী প্রতিনিয়ত প্রতি মুহূর্তে নানাভাবে শোষিত হয়। স্বামীর টাকা থাকা দরকার। যার স্বামীর যত টাকা, যার যত বেশি দাম, সত্যি বলতে স্বামীর টাকা দেখেই সবাই মূল্যায়ন করে। টাকা থাকলে আপনি সবার চোখের মণি। দিনের শুরুতে মনে হয় জীবনে টাকার প্রয়োজন সবচেয়ে বেশি, কিন্তু দিনের শেষে এসে মনে হয় জীবনের শান্তির প্রয়োজন বেশি। সেই সব মানুষকে ঘৃণা করা উচিত যখন তারা
তাদের কাজের মধ্যে ভুল দেখতে পায় না, কিন্তু অন্যের কাজের মধ্যে ভুল দেখতে পায়। ওহে আমার শখের পুরুষ, একটা কথা মনে রেখো, নারী যেমন শূন্য হাতটা ধরে রাখতে পারে ভালোবাসা পেলে, ঠিক তেমনি নারী অসম্মান আর অবহেলা পেলে দূরেও সরে যেতে পারে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। কাউকে উৎসাহিত করে এগিয়ে দিতে না পারলে দয়া করে মন ভাঙিয়ে থামিয়ে দেবেন না। অপরাধীরা ঘুরছে খোলা, খুঁজছে নতুন সুযোগ। মেয়ে তুমি সাবধানে থেকো, কে জানে কার কপালে লেখা আছে দুর্ভোগ। কিছু বিষাক্ত মানুষের সাথে যোগাযোগ বন্ধ করে দিন, দেখবেন জীবনের অর্ধেক সমস্যা আপনা আপনি দূর হয়ে যাবে। যেই তর্কে জিততে গিয়ে নিজের মানসিক শান্তি নষ্ট হয়, সেই তর্কে না যাওয়াই উত্তম। থেমে তো কিছুই থাকবে না, শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার আর কথা। অসম্মানে আঘাত লাগলে সরল মানুষও একটা সময় ঘুরে দাঁড়াতে শিখে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাপোর্ট করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।